কাস্টমস দিবস 2025 এটা আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং এখানকার যে প্রতিপাদ্য বিষয় সেটাও আন্তর্জাতিকভাবে ঠিক করা হয়েছে। আমরা তিনটা বিষয়ের উপরে ফোকাস করেছি, দক্ষতা, আরেকটি নিরাপত্তা এবং আরেকটি হচ্ছে প্রগতি। আমাদের কাস্টমসের সেবা যারা প্রদান করেন, আমাদের ক্লায়েন্ট যারা আছেন, বিশেষ করে বিজনেস কমিউনিটি, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি, তারা যদি সঠিক সময়ে সেবাটা নিশ্চিত করতে চায় বা তাদের যদি সেই সেবাটা দিতে হয়, তাহলে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদেরকে অত্যন্ত সুদক্ষ হতে হবে। তাদের যে কাজ তাদেরকে প্রপারলি জানতে হবে, যেটাকে আমরা ফাংশনাল কম্পিটেন্স বলি। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কি কাজ তারা যদি সেটা ভালো করে না জানে, না বুঝে, অনেক ক্ষেত্রেই এর জন্য আমাদের ক্লায়েন্ট যারা আছে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আমদানি রপ্তানি কাজের সাথে জড়িত, তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা ভুল ট্রিটমেন্ট পাবে, তাদের ভুল অ্যাসেসমেন্ট হবে, তাদের মালামাল অহেতুক আটকে থাকবে, অথবা যেগুলো বললাম যে আমাদের যেগুলো ধরা দরকার ছিল দেশের নিরাপত্তার স্বার্থে, সেগুলো আমরা ছেড়ে দিলাম। তো সেক্ষেত্রে দক্ষতাটা খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে নিরাপত্তার কথা যদি বলি, একটা সময় ছিল বাংলাদেশ যখন শুরু হয় তখন কিন্তু বাংলাদেশের রাজস্ব বলতেই কাস্টম ডিউটিকে মিন করা হতো। তখন ইনকাম ট্যাক্সের তেমন কোনো, বিশেষ করে আয় রোজগার করার মতো তেমন কোনো লোকজন ওইভাবে তৈরি হয় নাই। এবং অন্যান্য জায়গায় যেটা ছিল আপনার ছোটোখাটো কিছু এক্সাইজ ডিউটি এগুলো ছিল, কিন্তু মূল আয়টাই আসতো অ্যারাউন্ড 85% কাস্টমস থেকে আসতো। তো সেইটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে এবং আমাদের ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আমাদের যে বিভিন্ন বিধিনিষেধ আছে সেগুলোর কারণে বাণিজ্য উন্মুক্ত করতে হয়েছে সারা বিশ্বের। ফলে এখন বর্ডারলেস মার্কেটিং হয়ে গেছে। আপনি চাইলেও ইচ্ছামতো ডিউটি আরোপ করতে পারেন না, করলেও সেটা আন্তর্জাতিকভাবে সঠিক হবে না। সে কারণে কাস্টমসের ক্ষেত্রে এখন রেভিনিউ আদায়টা মূল কথা না। আমরা জাতীয় নিরাপত্তার জন্য কাস্টমসকে ব্যবহার করি, যে এখানে কোনো ইলিসিট, ডেঞ্জারাস কোনো কিছু যেটা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর, সেরকম কোনো কিছু যেন না আসে। একইভাবে আমার জীববৈচিত্র্য, আমার এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য এমন কোনো কিছু, সেটা হতে পারে প্ল্যান্ট, সেটা হতে পারে অ্যানিম্যাল, সেটা হতে পারে অন্য কিছু, যেগুলো আমার এখানে নিষেধ করা আছে, সেগুলো যেন না আসে, যেগুলো আমার জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একইভাবে অস্ত্রশস্ত্রের কথা যদি বলেন, সেগুলোকে আটকানো একটা মৌলিক কাজ এখন আমাদের কাস্টমসের। সেগুলোকে কাস্টমসের এই ইন্টেলিজেন্স এবং কাস্টমসের এই কাজগুলো ডেটারেন্স হিসেবে কাজ করবে, যে আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়, এ ধরনের কোনো কিছু আমরা অ্যালাউ করবো না। আর প্রগতির কথা যেটা বলা হচ্ছে সেটা একটু ইনডাইরেক্ট। আমরা যদি সঠিকভাবে এই কাজ দুটো করতে পারি, তাহলে আমাদের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য যারা সাথে জড়িত, যারা ট্রেডিং করেন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট যারা করেন অথবা এক্সপোর্ট যারা করেন, তারা ভালো সার্ভিস পাবেন। আমরা যত দক্ষ হব তত তারা ভালো সার্ভিস পাবেন। তাদের আমদানি রপ্তানি যে সময় যেটা দরকার হয় মাল রিলিজ করার অথবা মাল এক্সপোর্ট করার, সেটা অনেক কমে যাবে, তাদের খরচ কমবে এবং আলটিমেটলি দেশের উন্নয়ন হবে। ওইখান থেকেই বেসিক্যালি প্রগতিটা আসছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের কাস্টমস দিবসের যে মূল প্রতিপাদ্য, যেটা যে স্লোগান, দক্ষতা, নিরাপত্তা এবং প্রগতি, তিনটেই আমাদের জন্য অত্যন্ত রেলিভেন্ট এবং সময়